ফ্লোয়িং স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তো ষষ্ঠ শ্রেণীর যে প্রিয় বন্ধুরা আছো, এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 পরিবেশ বিষয়ের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে, সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 15 আর সময় থাকবে 30 মিনিট। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তোমাদের পরিবেশ বিষয়ের যে সিলেবাস এবং সাজেশন, একটি সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করা হবে উত্তর সহ। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে খুব সহজেই যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কীরকম প্রিপারেশন নিতে হবে। তো প্রথমেই তোমরা চলো দেখে নাও আগে সিলেবাসটা কী কী থাকবে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাস, অর্থাৎ যে অধ্যায়গুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে, সেগুলো হচ্ছে 1 নম্বরে দেখো পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, 2 নম্বরে হচ্ছে আমাদের চারপাশের ঘটনাসমূহ ও 3 নম্বর অধ্যায় মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। তো এই 3টা অধ্যায় থেকেই কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে, ঠিক আছে। তো এরপর নম্বর বিভাজনটা দেখো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024, এখানে তোমাদের পূর্ণমান থাকবে 15 আর সময় থাকবে 30 মিনিট। তো তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে যে 3টে অধ্যায় আছে আর কি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে, সেখানে এমসিকিউ অর্থাৎ শর্ট টাইপের যে প্রশ্নগুলো, যেগুলোতে অপশন দেওয়া থাকবে, ঠিক আছে, মাল্টিপল চয়েস টাইপের যে প্রশ্নগুলো, সেখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে থাকবে 2টা করে প্রশ্ন। আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে থাকবে 1টা করে প্রশ্ন। আর 2 মার্কের যে প্রশ্ন, সেখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই 1টা করে প্রশ্ন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 3টা অধ্যায়ের, প্রত্যেকটা অধ্যায়ই 5 নাম্বার করে 15 নাম্বার মোট। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন কাঠামো। তো চলো আমরা এবার দেখে নেই একটা প্রশ্নপত্র, আর যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো নিয়েই এখানে আলোচনা করা হলো। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্নগুলোর জন্য তোমাদের তৈরি হতে হবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। তো 1 নম্বর প্রশ্ন, কাঠের আসবাবপত্রের পালিশ চকচকে করে তোলার জন্য ব্যবহার করা হয় রেশম, পশম, রজন নাকি রবার? এখানে সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, রজন। 2 নম্বর প্রশ্ন, যক্ষ্মার জীবাণু বাসা বাঁধে ফুসফুসে, লোহিত রক্তকণিকায়, মস্তিষ্কে নাকি হৃৎপিণ্ডে? এখানে সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, ফুসফুসে। এরপর 3 নম্বর প্রশ্ন, ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি পর্যাবৃত্ত, অপর্যাবৃত্ত, অভিপ্রেত নাকি অনভিপ্রেত ঘটনা? এখানে সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, পর্যাবৃত্ত ঘটনা। এরপর 4 নম্বর প্রশ্ন, ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানো হলো রাসায়নিক বিক্রিয়া, ভৌত বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া নাকি একমুখী বিক্রিয়া? এখানে সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, রাসায়নিক বিক্রিয়া। 5 নম্বর প্রশ্ন, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? তামা, গ্রাফাইট, পারদ নাকি অক্সিজেন গ্যাস? এখানে উত্তর হলো বি অপশন, গ্রাফাইট। এরপর 6 নম্বর প্রশ্ন, সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয় ব্যাপন, পরিস্রাবণ, কেলাসন নাকি অভিস্রবণ পদ্ধতিতে? এখানে উত্তর হলো অপশন সি, কেলাসন পদ্ধতিতে। এরপর 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এখানে 3টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। 1 নম্বর প্রশ্ন, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? উত্তর হলো ল্যাক্টোবেসিলাস নামক ব্যাকটেরিয়া। 2 নম্বর প্রশ্ন, একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। উত্তর হলো ম্যালাথিয়ন। এরপর 3 নম্বর প্রশ্ন, এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় তরল। উত্তর হলো পারদ। এরপর 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 3টি। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। 1 নম্বর প্রশ্ন, পরাগ মিলন কাকে বলে? উত্তর হলো কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পুলিনেশন বলে। 2 নম্বর প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর, যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত, গুণগত, গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে অথবা পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে
নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন গম থেকে আটা তৈরি, দুধ থেকে দই তৈরি হলো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এরপর 3 নম্বর প্রশ্ন, শহরের পানীয় জলে কিসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, এটি কেন দেওয়া হয়? উত্তর, শহরের পানীয় জলে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় সেটি ক্লোরিনের। পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয়। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট দিলেও জীবাণু মারা যায়। এরপর 4 নম্বর প্রশ্ন, বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? উত্তর, বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু একটি মিশ্র পদার্থ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাতে একটা লাইক করে দিবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে যেন এর পরের যখন অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দেওয়া হবে সেগুলো তোমাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, বাই।